জানাবো অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। হেনস্থার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন, সরকারের কাছে বিচার চাইব। সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে নিহত 1, আহত 10। এবং সর্বশেষ জানাবো আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেনস্থার শিকার সেই মুক্তিযোদ্ধা বললেন, সরকারের কাছে বিচার চাইব। আমাকে বিবস্ত্র করে ছবি তোলার জন্য লুঙ্গি ধরে টানাটানি করেছেন। আমার সঙ্গে এসব করে দেশের সকল মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ও বিবস্ত্র করার চেষ্টা করা হয়েছে। এ বিচার সরকার ও জাতির কাছে চাইব। এভাবেই বলেছিলেন কুমিল্লার 14 গ্রামে হেনস্থার শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। তিনি দাবি করেন, তাদের সঙ্গে আমার কোনো ধরনের দ্বন্দ্বের কারণ দেখছি না। আমার হয়তো দোষ একটাই, তা হলো আমি মুক্তিযোদ্ধা। তাদের কোনো নির্দেশ আছে কিনা জানি না। আমি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করলে বাজারে গিয়ে ফার্মেসিতে বসি। সেখানে ডায়াবেটিস প্রেশার পরীক্ষা করার সময় আকস্মিক আবুল কাশেম মজুমদার এসে মোটরসাইকেল থেকে নেমে আমার গলা ধরে টান দেয়। পরে সে বলে, তোকে আজকে ছাড়া যাবে না, জীবনের শিক্ষা দিব, তুই এই এলাকা থেকে তাড়াতাড়ি চলে যা। পরে টেনে আমাকে কুলিয়ারা স্কুল মাঠের দিকে নিয়ে যায়। তিনি বলেন, তখন আমি তাকে বলেছি আমি কেন চলে যাব, গত 9 বছর তো এলাকায় ছিলাম না। তারা আমাকে 5টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। হাশেম বলেছে, স্ট্যাম্পে স্বাক্ষর দে, না হয় তোরে টুকরো টুকরো করব। ছুরি তো বসিয়েই দিয়েছিল। ওই ভিডিও এখনো পাননি, হয়তো কোনোদিন ছাড়বে, পাবেন। সাংবাদিকদের কাছে এই সত্য উদ্ঘাটনের দাবি জানান আব্দুল হাই কানু বলেন, আমি বিচার চাই, কিন্তু ভালো লোক ক্ষতিগ্রস্ত হোক এটার বিরোধিতা করি। লুটতরাজের বিচার চাই। এই সরকারের সময় যদি ভালো লোকেরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা কোথায় দাঁড়াবে, আমি কোথায় দাঁড়াবো? তিনি আরো বলেন, আমার মতো এ বয়সের লোককে কেন মাঠে এমন করা হলো, কেন লাথি ঘুষি দেওয়া হলো, কেন পানিতে চুবাতে বলা হলো, কেন জুতার মালা বানিয়ে গলায় দিলে? এ সময় হাশেমের সঙ্গে ওহিদুর রহমান মজুমদার, রাসেল, নয়ন মজুমদার সহ বেশ কয়েকজন ছিলেন বলে জানান তিনি। এদিকে ঘটনার দিন বিকেলে নিরাপত্তার কারণে বাড়ি ছেড়ে ফেনীতে চলে যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সেখানেই ছেলের বাসায় বিশ্রামে আছেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করলে 14 গ্রামের নিজ বাড়িতে ফেরার কথা বলেন তিনি। প্রসঙ্গত, গত রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লা 14 গ্রাম উপজেলার বাসিদা বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। ওই এলাকায় জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে 10 থেকে 12 জনের একদল লোক এ ঘটনা ঘটান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলার লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোশনালয়ে পড়ে দীর্ঘ 8 বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সুলিভান প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। এতে আরো বলা হয়েছে, উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান দেখানো ও তার সুরক্ষার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি। সোনারগাঁওয়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে নিহত 1, আহত 10। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে উল্টে গিয়ে একজন নিহত এবং 10 জন আহত হয়েছেন। সোমবার রাত 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মল্লিকের পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স মহাসড়কে উল্টে পড়ে থাকায় মল্লিকের পাড়া এলাকা থেকে দুপ্রান্তের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে শত শত পরিবহন যাত্রী চরম দুর্ভোগের শিকার হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মল্লিকের পাড়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী জৈনপুর এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত ও 10 জন বাসযাত্রী আহত হন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাস উল্টে পড়ে থাকায় মহাসড়কের দুপ্রান্তে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 1 ঘন্টা পর যাত্রীবাহী বাসটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত বাস যাত্রী জাহাঙ্গীর আলম জানান, রাজধানী থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসে চড়েন। বাসটি সোনারগাঁওয়ের মল্লিকপাড়া এলাকায় পৌঁছানোর পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশায় ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি। কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় মাইক ও সিএনজি অটোরিকশা ভাড়া করে চোরকে গালাগালি করেছেন মোহাম্মদ হৃদয় নামের এক ব্যক্তি। সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও এলাকায় ঘটনা ঘটে। গজারিয়া ইউনিয়নের সদস্য মোহাম্মদ মানিক চান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1 মিনিট 7 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় একটি সিএনজিতে মাইক লাগিয়ে চোরকে মনে দুঃখে গালাগাল করছেন এক ব্যক্তি। ভুক্তভোগী হৃদয় উপজেলার গজারিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত আনার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। স্থানীয়রা জানায়, গত শনিবার রাত আনুমানিক 9:30টার দিকে হৃদয় অটোরিকশা চালিয়ে বাড়িতে ফেরেন। অটোরিকশার ব্যাটারি খুলে মায়ের ঘরে রাখেন। রাখার কিছু সময় পরই ব্যাটারিটি ঘর থেকে চুরি হয়ে যায়। ভুক্তভোগী হৃদয় ওই ঘরে গিয়ে দেখা যায় ঘরে দরজা জানালা নেই, বৃষ্টি হলে পানি পড়ে। পলিথিন দিয়ে কোনো রকমের জানালা ও ঘরের চালা আটকে সেখানে বউ বাচ্চা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল এই অটোরিকশা। ভুক্তভোগী হৃদয় এ বিষয়ে বলেন, আমি অসহায় মানুষ, দিন আনি দিন খাই, অন্যের রিকশা ভাড়ায় চালাই, সংসারের খরচ জোগাড় করি। এই ব্যাটারি চুরি যাওয়ায় আজ 2 দিন ধরে 3 সন্তান বউ মা নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন 500 টাকা হাজিরা দিতে হয় মহাজনকে। এমত অবস্থায় ব্যাটারি চুরি হওয়ার পরদিন এলাকায় মাদক সেবী সহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, হাতে পায়ে ধরেছি যাতে আমার ব্যাটারিটি ফিরিয়ে দেন, কিন্তু কেউ আমার ব্যাটারি ফিরিয়ে দেয়নি। পরে রাগে খুবই মাইক ভাড়া করে চোরকে মনের দুঃখে গালাগালি করেছি। এর জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আসলে কি বলবো, গরিব মানুষের দুঃখ কেউ বোঝে না। হৃদয়ের মার অরুণা বেগম বলেন, আমাদের সংসারে তার বাপ মারা যাওয়ার পর থেকে অভাব অনটন লেগে আছে। সে তার মধ্যে কষ্ট করে সংসারের হাল ধরেছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়। অনেক কষ্টে ধার দেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। গত শনিবার আবার ব্যাটারি চুরি হলে আমার ছেলে অনেকটা পাগল হয়ে যায়। 2 দিন ধরে ব্যাটারির জন্য গাড়ি চালানো বন্ধ। অভাবের সংসার এখন কিভাবে চলবে, কিভাবে মহাজনের হাজিরা দেবে, এই চিন্তায় ছেলে আমার অনেকটা পাগল প্রায় হয়ে গেছে। প্রতিদিন টাকা গুনতে হচ্ছে, নয়তো ব্যাটারির টাকাও ভর্তুকি দিতে হবে। সিএনজি মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার গাড়ি চালায়, দৈনিক 450 টাকা ভাড়া দেয়। চুরির ঘটনাটি শুনেছি, কিন্তু আমার পক্ষে তো তেমন কিছু করার নেই। আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মওকুফ করতে পারি, কারণ অটোরিকশার মূল হলো ব্যাটারি। উপজেলার মানিকদি চৌমুড়ি বাজারের মাইকের দোকানদার মোহাম্মদ আবেদুল্লাহ বলেন, সোমবার সকালে একটি লোক পাগলের মতো এসে মাইক ভাড়া চায়। প্রথমে আমি দিতে চাইনি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালাগাল করছে। সে রাগে খুবই কষ্টে এমনটি করেছে বলে ধারণা করছি। গজারিয়া ইউনিয়নের সদস্য মোহাম্মদ মানিক চান বলেন, ঘটনা আমি শুনেছি, তবে যে কারো কোনো কিছু চুরি হওয়ার বিষয়টি দুঃখজনক, আর মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, আপনাদের মাধ্যমে এই ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।